বিশিষ্ট সমাজসেবক মহসেন আলী মণ্ডলকে হত্যার উদ্দেশ্যে অপহরণকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এলাকাবাসীর আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর বাজার সংলগ্ন এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাজেদুল ইসলাম, মাহবুব ইসলাম, প্রিন্স ইসলাম, এরশাদ ইসলাম সহ অন্যান্যরা। উল্লেখ্য, গত ৩ জুলাই গভীর রাতে পরিকল্পিতভাবে অপহরণের চেষ্টা করে লাবিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত জমিজমার কাগজপত্রের কথা বলে পূর্ব থেকে উৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে ডেকে নেয়। এরপর কথার ছলে তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী বাদশা মাস্টারের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে এবং হত্যার উদ্দেশ্যে হাত পা বাঁধার চেষ্টা করে। পরে আর্তচিৎকারে লোকজন আসার আগেই অপহরণকারীরা তাকে অটোগাড়িতে তুলে আলমডাঙ্গা ইটভাটার দিকে নিয়ে যাওয়ার সময় সমীরের বাজার এলাকায় পৌঁছালে মহসেন আলী মণ্ডল সাহসিকতার সাথে অটো থেকে লাফিয়ে পড়ে স্থানীয় একটি চায়ের দোকানে আশ্রয় নেন। সেখানে স্থানীয় জনগণ এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় মামলা করলেও এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগী মহসিন আলী। আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের সাথে জড়িত যে লাবিব নামে একটা ছেলে, সে নেতৃত্ব দিয়েছে। বাবু ছিল, লাবিব ছিল, মঞ্জুরুল ছিল, মতিন ছিল, নুর আলম ছিল, তারপরে দুদু ছিল। লাবিব প্রথমে যে আমাকে বলছে যে ভাই আমার 12 শতক জমিনের একটা খারিজ করতে হবে, তাকে আমি সুপরামর্শ দিছি যে এখন খারিজ করা অনেক সহজ। আপনি আপনার কাগজপাতি দিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন, করে আপনি তহসিলদারের সাথে যোগাযোগ করে আপনি এসিল্যান্ড অফিসে যাবেন, আপনার খারিজ হয়ে যাবে। এই পরামর্শ দেওয়ার পরে আমি ওখানে চাটা খায়া যখন সমিলের পিছনে প্রস্তাব করতে গেছি, তখন ওরা এসে আমাকে বললো যে ভাই একটু কাগজ আছে, কাগজগুলো দেখেন কিভাবে আবেদন করব। এই কথা বলে বাড়িতে ডাকে নিয়ে যাওয়ার কথা বলে অতর্কিতভাবে হামলা করে আমাকে ওখান থেকে নিয়ে গেছে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ জানান, তারা আসামি ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, সিএনআই নিউজ 24।